শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা 23। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বসে ঠাকুর প্রণাম করে তারপরে ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখনও আজকে বিছানা গোছানো হয়নি, কারণ সকালে আজকে বিছানা গোছানো মানে আমি তো একটু দেরি করে উঠি, তোমরা তো জানোই। কিন্তু বোন বললো যে দিদি ভাই আজকে একটু পরে গোছাবো, কারণ হচ্ছে তুই ওঠ, একবারে পুরো বিছানাটা গুছিয়ে নিলে ভালো হবে। তো ওইদিকে মা হচ্ছে সকালকার মানে খাবার দেবে, তো সব কিছু মানে তৈরি করছে। আজকে চিড়ে বসাতে একটু দেরি হয়ে গেছে, তো সকালে তো আমরা এটাই ব্রেকফাস্ট করি, কারণ সারাদিন বসে থাকি, তো সেই জন্য অন্যরকম ব্রেকফাস্টটা করতে পারি না, কারণ আমাদের তো নড়াচড়া সেইভাবে হয় না। আর সুজি মামা বেশ সুন্দর আজকে রৌদ্রু দিয়েছে, আর মা এদিকে মানে ব্রেকফাস্টে খাবার দিয়ে তারপরে রান্না বসাবে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে হচ্ছে চলো বোন বিছানা গোছাচ্ছে, তোমাদের একটু দেখিয়ে নিই। আর বিছানাতে কত কিছু, শীতের দিনের বিছানা বুঝতেই তো পারো। এদিকে দেখো বিছানা সব গুছিয়ে নিচ্ছে। তো এদিকে এই পাতলা কম্বলটা নেওয়ার পরে না ভীষণ ভালো হয়েছে জানো তো। কারণ দেখো যেহেতু নিজে কিছু করতে পারি না, আর এই মানে পাতলা কম্বলটা নিয়ে তারপরে একটা ভারী, এই যে দেখতে পাচ্ছ সাদা কালারের যেটা হচ্ছে কভার পরানো আছে, এটাও কিন্তু একটা কম্বলই, ঠিক আছে। তো এই দুটো নেওয়া আমার জন্য খুবই ভালো আর কি, কারণ আমি ভারী কিছু দিয়ে মানে ঢাকা নিতে পারি না। আর শীতের দিনটা না আমার একদমই ভালো লাগে না, কারণ কি শীতের দিনটা এই যে বিছানাটা গোছাতে কত একটা টাইমের ব্যাপার, তাই না। আর বোন যেহেতু গরমের বিছানাটা আমি দুই একটা চাদর থাকে আমি কোনো মতো গুছিয়ে নিই, কিন্তু শীতের বিছানাটা বোনকেই রোজ দিন গোছাতে হয়, কারণ মা সময় পায় না ওই ঘরের বিছানা গোছানো, তারপরে এই ঘরের বিছানা গোছানো, আর তারপরে মায়ের সকালকার কাজ তো থাকে। সেই কোন সকালে উঠে স্নান করে পুজো করে তারপরে আমাদের ব্রেকফাস্ট বানানো, তো এগুলো মিলে শীতের দিনটা আমার সত্যি একদমই ভালো লাগে না, কারণ এই বিছানাটায় এত কিছু ভাঁজ করা, আর বোন একটা কাঁথা গায়ে দেয় সেটাও ভীষণই ভারী। তো পাতলা একটা কম্বল আছে ঠিকই, ও নেয়, কিন্তু ও ভারী যে কাঁথাটা দিয়ে ও ঢাকা নেয় সেটাও খুবই অসুবিধে। কিন্তু ও তো মুখ ফুটে কিচ্ছু বলবে না, ওর অসুবিধে হলেও কোনো অভিযোগ কারোর কাছেই নেই আর কি। তো ওই দিকের বিছানাটা ও এখন গুছিয়ে নেবে, নিয়ে তারপরে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিব, কারণ আজকে ব্রেকফাস্টটা করতে একটু দেরি হচ্ছে। শীতের দিন না দেখবে উঠতেই কিন্তু একটু দেরি হয়ে যায়, আর তাড়াহুড়ো করে ওঠাও যায় না, তাড়াতাড়ি কাজও করা যায় না, কারণ তুমি যে কাজ করতে যাবে ঠান্ডার জন্য সেই কাজ একটু হলেও কিন্তু দেরি হয়ে যাবে। তো বোন এদিকে বিছানাটা গুছিয়ে নিক, এদিকে মা আমাকে খেতে দিয়েও দিয়েছে, যেটা আমি খাই রোজ সকালে ব্রেকফাস্ট চিড়ে। আমার ভীষণ ভালো লাগে এই খাবারটা জানো তো, এই মা লবণ দিয়ে বানিয়ে দেয়, তো আমার খেতেও মানে ভীষণ একটা টেস্ট মনে হয়। আর এদিকে দেখো মা রান্নাও বসিয়ে দিয়েছে, আলু ভাজা করছে, বেগুন ভাজাটা হয়ে গেছে, এই যে দেখো বেগুন ভাজাটা, আর হচ্ছে সবজির ঝোল করবে মাসকলাইয়ের বড়ি দিয়ে, আর অন্নটাও হয়ে গেছে, অন্নটা উপর দিয়ে দিয়েছে। এইদিকে আলু ভাজাটা হলে তারপরে একদম শেষে সবজির ঝোলটা করে নেবে, আর হালকা পাতলা করে। সবজির ঝোলটা না শীতের দিনে বেশ ভালো লাগে, কিন্তু বেশ সুন্দর রৌদ্রু উঠেছে, কিন্তু রৌদ্রুতে বসার আজকে একদমই সময়। রান্নাবান্নাটা তোমাদের অল্প একটু শেয়ার করেছি, পুরোটা শেয়ার করতে পারিনি। সব রকম সবজি দিয়ে মাসকলাইয়ের বড়ি ঝোল করেছিল, তার সঙ্গে করেছিল বেগুন ভাজা, এই যে দেখো বেগুন ভাজা আর আলু ভাজা, আর এক টুকরো লেবু, মানে এগুলো দিয়ে আমি এখন মানে খেতে বসেছি। স্নান হয়েছে অনেকক্ষণ হয়ে গেল, তো মা এইমাত্র একটু সময় পেলো, তো মাকে বললাম একটু খেতে দাও, তো মানে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করব, করে দেখতে দেখতেই সন্ধ্যা লেগে যাবে। তো আজকে একটু তাড়াতাড়ি বসেছি, কারণ হচ্ছে বেলা চলে গেলে না খেতে ইচ্ছা সেরকম করে না। আর তো মাকে বললাম একটু খাবার দিয়েই দাও, তো সেই জন্য আমি এখন খাওয়া দাওয়াটা করে দেবো, ঠিক আছে। আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। একটু রেস্ট নিয়ে দেখো কাজ শুরু করেছি। এই ফুলগুলো না বেশ ভালো লাগে,
তো আজকে নিজে হাতেই আমি দেখো কত সুন্দর গাঁদা ফুল আর এই চন্দ্রমল্লিকা ফুল দিয়ে মালা লাগাচ্ছি আর কথা বলছিলাম। তো দেখো আমার হয়েও গেছে প্রায়, আর বেশ অনেক কয়েকটা ফুল এখনও আছে। আর ফুলগুলোর না দেখতে খুব সুন্দর, কিন্তু না একদমই কিন্তু নরম, জানো তো। সেই জন্য খুব সাবধানে এই কাজটা করতে হচ্ছে। আর এই কাজ করার পরে সবথেকে ভালো কাজ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এতক্ষণ মালা গাঁথলাম। আজকে না আমি একটু মুখে ক্রিম মাখারও সময় পাইনি, সাজুগুজুরও সময় পাইনি। তো খুব একটা আমাকে ভালো লাগছে না। আমাকে না ভালো লাগুক, আমি একটা দারুণ কাজ করছি। সেটা হচ্ছে এই যে দেখো, এই ফুলটা আমি নিজে হাতে বানালাম। এই যে দেখো, এই দেখো। আর এটা আমার ভাই সোনার জন্য বানাচ্ছি, জানো তো। আর একটা বানাতে হবে, একটা কেবল হয়েছে। আর কালকের ভিডিওটা তোমরা কিন্তু কেউ মিস করবা না। এই ফুলটা কার সঙ্গে লাগানো হবে? ছোটদিদির বদলে বড়দিদির কাজ করছি। হ্যাঁ, তো এই ফুলটা কার সঙ্গে লাগানো হবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর কালকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সারপ্রাইজ থাক আজকে, ঠিক আছে। আর ফুলটা কেমন হয়েছে জানিও। এটা না উল দিয়েই আমি হাতে বানাতে পারি, জানো তো। তো সেই জন্য ভাবলাম যে উল আছে, তো উল দিয়ে আমি এরকম একটা ফুল বানিয়েছি। এটা মানে একটা জিনিসের সঙ্গে কি সেট করব এই ফুলটা। তো দেখো কত সুন্দর হয়েছে। আরও ঘন করা যেত, কিন্তু আমার কাছে উল কম আছে, সেই জন্য আমি হালকার মধ্যেই করলাম, ঠিক আছে। এই যে দেখো কেমন লাগছে জানিও, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এটা একটা বানিয়েছি, আর এটা আগেই বানিয়েছি। এটাতে কি করব এটা কালকে দেখতে পারবে, আজকে কিন্তু না। দেখেছো কত সুন্দর লাগছে? এটাতে কি হবে কালকে জানতে পারবে। হ্যাঁ, দুটো বানিয়েছি। এই কালারটা দিয়ে বানালাম, বেশ ভালো লাগছে কালারটা। দেখেছো, এটা এখন বানালাম, আর এটা তোমাদেরকে দেখালামই, তখন বানিয়েছি। তো দুটো হয়ে গেছে, এখন সেই জিনিসটার সঙ্গে সেট করব। কাজটা করতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো দেখো শীতের সন্ধ্যায় চা চলে এসেছে, এই যে 3 জনের জন্য চা, মুড়ি, তার সঙ্গে বিস্কিট। এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। আর সন্ধ্যাবেলার টিফিনটা একটু করতে দেরি হয়ে গেল কাজের জন্য। সন্ধ্যাবেলা টিফিনটা করতে করতে আজকে একটু দেরি হয়ে গেল। এইমাত্রই সবাই মিলে একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নিলাম, কারণ কি শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম। তো নিজের হাতে কদম বানালাম। তো তোমরা দেখলেই কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটা রাতের অপেক্ষা, আর রাত পোহালে কালকেই বুঝতে পারবে। তো আজকে যতটা প্রস্তুতি করে রাখা যায় ততটুকুনি করে রাখলাম, কারণ যেহেতু এখন ঠান্ডা, তো সেই জন্যই আর কি। আর এখন একটু রেস্ট নিব। আর জানো তো, যে কোনো জিনিসই নিজে হাতে করলে না ভীষণ ভালো লাগে। আর এই কদমগুলো না অনেক দিন পর আমি বানালাম, আর আমার ভীষণ ভালো লাগে। আমরা এর আগেও দুটো বানিয়েছিলাম, কিন্তু সেগুলো একটু ছোট ছোট। আর অনেক দিন পরে আজকে বানালাম। তো আজকে যদি না বানাই না, কালকে একদমই সময় পাবো না আর কি। তো সারাটা দিন মানে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর হচ্ছে কি, মানে মানে যে কোনো জিনিসই দেখো, একটা কথা কি, মনের আনন্দটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। আমি যদি সবসময় চিন্তা ভাবনা করি, আমি যদি সবসময় সব কিছু নিয়ে ভাবি, সেটা করলেও চলবে না। কারণ নিজের মনটাকে সবসময় ভালো রাখতে হবে, কারণ নিজের মনটা হচ্ছে সব থেকে বড় একটা জোরের জায়গা, ঠিক আছে। তো এদিকে দেখো না, বোনেরও এত কাশি হয়েছে, আমারও সেরকম একদম সেম। আর মায়ের তো আছে, মায়ের তো আজকে গলায় ভেঙে গেছে, মানে কয়েকদিন কাশি ছিল, কিন্তু আজকে একদম গলাটা দিয়ে মনে হচ্ছে সেভাবে আওয়াজই বেরোচ্ছে না। মানে এতটা ঠান্ডা যে কিভাবে লেগে গেল। দেখো আমরা তো সেরকম বাইরেও খুব যে একটা বেরোচ্ছি তাও না, আবার যতটা পারছি গরম জামা কাপড় পরছি। আবার খাবার দাবারও তো দেখো মাকে মানে গ্যাসে গরম করেই দিতে হয় খাবার দাবারটা, না হলে ঠান্ডা খাবারটা খাওয়া যাবে না। জল গরম করা, তারপরে খাবার গরম করা, এগুলো তো মানে করেই খাচ্ছি। আর বাবা জানো তো ভীষণ চিন্তা করে, তার মানে কারো শরীর খারাপ হলে বাবা এমনিতেই চিন্তা করে, তার মধ্যে আমার বোনের মায়ের একসঙ্গে ঠান্ডা লেগেছে। তো বাবা তো এমনিতেই চিন্তা করে, দোকানে গিয়েও বলে যে কমেছে নাকি। দেখো বাবাকে সবসময় একটু আনন্দে রাখারই চেষ্টা করি, কারণ বাবাও যেমন আমাদেরকে ভালোবাসে, আমরাও তো সেরকম বাবাকে ভালোবাসি। তো বাবা বলছিল যে কি খেলে কমবে, মানে এরকম একটা আর কি। তো যতটা পারছি আর কি
ততটা মানে ঠিকঠাক থাকার চেষ্টা করছি, কিন্তু ঠান্ডাটা হুট করে পড়ে যাওয়ার জন্য না এই জিনিসটা আমার মনে হয় হলো। কারণ আর হচ্ছে এই ঠান্ডা লাগাটা হচ্ছে একটা কি, একজনের লাগলে আর একজনের হবেই, তো এই জন্য এরকম হয়েছে। তো কিছু করার নেই, এটাকে নিয়েই চলতে হবে। আর কালকের ভিডিওটা তোমরা কেউ মিস করো না, কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই মানে খুব একটা স্পেশাল হতে চলেছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।